ট্রেনে আসতে আসতেই কিন্তু আমার গোপুসোনাকে একজন বাদাম বিক্রেতা দেখো দুটো বাদামের প্যাকেট কিন্তু দিয়েছে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 6টা। প্রত্যেক দিনের মতো আজ সকালবেলা উঠে দেখো সামনের গেটটা কিন্তু খুলে দিচ্ছি। গেটটা খুলে সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে দেখো বারান্দাটাকে কিন্তু আমি ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর দেখছো যেই কাঠগুলো কিন্তু সংগ্রহ করে রেখেছিলাম বর্ষাকালের জন্য, সেই কাঠগুলো কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। প্রায় কিন্তু ফুরিয়ে গেছে, আর কিন্তু অল্প কটাই কাঠ আছে। আর আমাদের এখানে চারপাশে তো বন্যায় ভেসে গেছে, সব তো তলিয়ে গেছে। আর যেই সব পাটকাঠিগুলো তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু ভিজা ভিজা আছে। এই কাঠগুলো যদি শেষ হয়ে যায় তাহলে কি দিয়ে যে রান্না করব সেটা কিন্তু এখন জানি না। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বারান্দায় এই পাশটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপর সোজা চলে আসলাম এই পাশটায় ঝাঁট দিতে। আর এই পাশটাও দেখো আমি কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, কালকে রাত্রের বৃষ্টিতে কিন্তু বারান্দাটা আবার আমার ভিজে গেছে। সেই জন্য আজকে আর কিন্তু বারান্দাটা ন্যাতা দেবো না। আর দেখো আমি কিন্তু ভালোভাবে সব নোংরাগুলোকে ঝাঁট দিয়ে বাইরে ফেলে দিচ্ছি। আমি ততক্ষণ ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। ঝাঁট দিয়ে এসেই সোজা দেখো বারান্দায় যে ছোট্ট আমার উনানটা ছিল, উনানটাকে কিন্তু আমি ভালোভাবে ন্যাতা দিয়ে দিচ্ছি। আর যেই মাটিটা দিয়ে ন্যাতা দিচ্ছি জানো তো, মাটিটা না খুব সুন্দর, ন্যাতা দিলে কিন্তু পরে সাদা হয়ে যায়। আর এই উনানটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। উনানটার সাথে চারপাশটা একটু ভালোভাবে ন্যাতা দিয়ে দিয়েছি। তারপর সোজা চলে আসলাম কলপাড়ে। আর কলপাড়ে এসে দেখো আজকে কিন্তু অনেক থালা বাসন আছে, প্রত্যেক দিনের থেকে আজকে একটু বেশিই কিন্তু আছে। আর দেখো আমি কিন্তু বাসনগুলোকে ভালোভাবে মাজতে শুরু করলাম। আমি ততক্ষণ বাসনগুলোকে মাজতে লাগি। আর প্রত্যেক দিন সকালে উঠেই তো আগে সামনের দরজাটা খুলে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে তারপর সোজা চলে যায় রাস্তায়। আজকে আর কিন্তু রাস্তায় গেলাম না, আজকে সব কাজগুলো একবারে করে তারপর দেখো আমি কিন্তু বাসনগুলোকে ভালোভাবে মেজে নিচ্ছি। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাসনগুলো ভালোভাবে মাজা হয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু আমাকে বাসন মাজতে হয়, তাই আজকেও দেখো প্রত্যেক দিনের মতো একইভাবে কিন্তু আমি বাসনগুলোকে ভালোভাবে মেজে নিচ্ছি। আমি ততক্ষণ বাসনগুলোকে মাজতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। আমার দেখো সব বাসনগুলো কিন্তু ভালোভাবে মাজা হয়ে গেছে, শুধু এই বাটিটা ছিল। এই বাটিটায় একটু জল দিয়ে তারপর দেখো বাটিটাকেও কিন্তু ভালোভাবে মেজে নিচ্ছি। আর হাঁড়ি কড়াইগুলোকে কিন্তু আমি ওই সাইডটাতে রেখে দিলাম, একটু ভিজলে তারপরে কিন্তু মেজে নেবো। আর এই বাসনগুলোকে দেখো ভালোভাবে কিন্তু আমি কল এক হাতে চেপে চেপে তারপরে কিন্তু থালা বাসনগুলোকে একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আমি ততক্ষণ থালা বাসনগুলো ধুতে লাগি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু সব থালা বাসনগুলো ভালোভাবে ধোয়া হয়ে যাচ্ছে। আর আমার যে কটা থালা বাসন সে কটাই দেখো আজকে কিন্তু সব থালা বাসনগুলোকে বের করেই ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আমার কিন্তু এর থেকে আর বেশি থালা বাসন নেই, যে কটা ছিল সে কটাই তোমাদের সাথে দেখো আজকেই সব শেয়ার করছি। কারণ সব থালা বাসনগুলোকে আজকে একটু ভাবলাম যে ভালো করে ধুয়ে রেখে দিই। আর হটপটটা তো যেদিন রুটি থাকে সেদিন তো শুধু ধুই, আর তার বাদ বাকি তো ধোয়া লাগে না, কারণ ওটা তো ইউজই করা হয় না। আর আজকে দেখো সেটাকেও একটু ভালোভাবে ধুয়ে রাখলাম। কারণ কি বলতো, যখন বৃষ্টি পড়ে রান্নাঘরে কিংবা ঘরে তখন এই হটপটটা দিয়ে কিন্তু সেখানে পেতে রাখি জল ধরার জন্য, বৃষ্টির জলগুলো, না হলে তো ঘরে কাদা কাদা হয়ে যাবে। সেই কারণেই বাসনগুলো দেখো আমার সব কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে গেছে। হটপটের মুখটাকেও ধুয়ে আমি রেখে দিয়ে দেখো সোজা বাসনগুলোকে নিয়ে চলে আসলাম। তারপর দেখলাম যে বাইরে আমার কাকা শ্বশুর দেখো উঠানের পাশেই কিন্তু একটা চারও পেতেছিল, সেখানে একটা কত বড় মাছ পেয়েছে দেখছো। একটা না, তার সাথে একটা কিন্তু কই মাছের বাচ্চাও ছিল। এই দেখো
আর ওই মাছটা তো তোমরা দেখলেই। আর এই ছোট ছোট মাছগুলো দেখছো, এগুলো কিন্তু সব চারতেই পড়েছিল, কাকা শ্বশুর ধরেছে। তারপর বাড়ির থেকে রওনা দিলাম স্টেশনে। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তোমাদেরকে পরে বলবো। আর দেখো, স্টেশনে এসেই দেখি একটা দাদু ঠাকুমা কদবেল বিক্রি করছিল। সেখান থেকে কিন্তু আমি কদবেল কিনে নিচ্ছি। আর এই দাদু আর ঠাকুমা জানো তো, প্রায় 40 বছর ধরে এখানে কিন্তু কদবেল বিক্রি করে। যারা যারা মচলন্দপুরে স্টেশনে আসবে তারা কিন্তু এই দাদু ঠাকুমার কাছ থেকে অবশ্যই কদবেল কিনে খাবে। খুব ভালো বানায় জানো তো। স্টেশন থেকে দেখো আমরা যেখানে যাব সেখানে কিন্তু চলে এসেছি। আর দেখাতে পারলাম না, কারণ ট্রেনে প্রচণ্ডই ভিড় ছিল, উঠতেই পারছিলাম না। আর এই দেখো আমরা এখন অটোতে বসেছি। আর ওই যে দেখছো যেটা ট্রেন্স লেখা, ওটা কিন্তু একটা কি বলতো শপিং মল। পাশে দেখো আর একটাও কিন্তু শপিং মল আছে। আর তারপর দেখো সোজা চলে আসছি। আর পাশে দেখছি কত সুন্দর ভাইরা কিন্তু ফুটবল খেলছে, মানে শেখাচ্ছিল। আর এই দেখো আশেপাশে কিন্তু অনেকই দোকান ছিল। তার পাশে দেখো এই একটা মূর্তি দেখতে পাচ্ছ, এটা কিসের সঠিক কিন্তু আমিও জানি না। আর এই পাশে কিন্তু একটা স্কুল ছিল। আর এই দেখো আসতে না আসতেই সামনে দেখছি যে পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু প্রতি বছর পুজো হয় জানো তো। তারপর দেখো আমি আর আমার বর কিন্তু সোজা হেঁটে চলে আসছি। আর সামনে দিয়ে দেখো একটা কত কিউট বিড়াল, ও আমাকে দেখে জানো তো ম্যাও ম্যাও করছিল। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর জানো তো বন্ধুরা, আমার গ্রামের পরিবেশ থেকে এখানের পরিবেশটা কিন্তু পুরোই অন্যরকম। আর কি বলো তো, এখানে কিন্তু চারিপাশে ঘর বাড়ি আর ঘর বাড়ি। চলো এখন আর বক বক করবো না, পরে আবার কথা বলছি। ট্রেন থেকে এসে প্রচণ্ডই কষ্ট হয়ে গেছে, এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর 4:30টার সময় কিন্তু বাড়ি পৌঁছেছি। এসেই আগেই খাওয়া দাওয়া করে নিয়েছি, প্রচণ্ডই ক্লান্ত লাগছিল। আর কি বলো তো, এই দেখো কদবেল মাখা। স্টেশন থেকে দেখো কদবেল কিনেছিলাম, সেটা কিন্তু খাইনি। ভেবেছিলাম বাড়িতে যেয়ে ঠান্ডা মাথায় তারপরে খাবো। আর বর কিনেছিল বাদাম, ও না বাদাম খেতে খুব ভালোবাসে। দেখবে বাদামগুলো কিন্তু খুব বড় বড়ও আছে। এ দেখো, এ দেখো, অর্ধেক বাদাম আস্তে আস্তেও খেয়ে নিয়েছে। আর এই কটা বাদাম আছে। আমি কিন্তু বাদাম খাই না, আমি কদবেলটা এখন খাবো। চলো আগে কদবেলটা খাই। বাবা জিভে এক্ষুনি জল চলে আসছে। টেস্টি টেস্টি। কে কে কদবেল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খুব সুন্দর প্যাকেট করে দিয়েছে দেখো। মা কাঠি কো। ও এই দেখো, কে কে খাবে চলে আসো। হেভি টেস্ট। এইটাকে এবার আস্তে আস্তে খাবো। খেতে খেতে যদি মজা না লাগে তাহলে কি করে হবে বলো। আমার খাওয়া দেখে কাদের কাদের কদবেল খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যাদের যাদের খেতে ইচ্ছে করছে তারা যদি মচলন্দপুর স্টেশনে যাও, তারা কিন্তু অবশ্যই এই দাদু ঠাকুমার কাছ থেকে কদবেল মাখা কিনে খেয়ে দেখো, কত সুন্দর লাগে। আর কি বলতো, এই দাদু ঠাকুমা কিন্তু 40 বছর ধরে এই কদবেলের ব্যবসা করে যাচ্ছে একই জায়গাতে। অনেকেই কিন্তু বয়সকালে কোনো কাজ করে না, কিন্তু এই দাদু ঠাকুমাকে দেখে কিছু শিখতে হবে। কদবেল খাওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন একটু রেস্ট নেবো। কি বলতো, সারা রাস্তা না পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। 10টা স্টেশনে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। কোমর পিঠ পুরো ফেটে যাচ্ছে। এখন একটু শুয়ে রেস্ট নেবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই দেখো, ট্রেনে আসতে আসতেই কিন্তু আমার গোপুসোনাকে একজন বাদাম বিক্রেতা দেখো 2টো বাদামের প্যাকেট কিন্তু দিয়েছে। আর আজকে কিন্তু একটু আমি বসতে পারিনি বলে গোপুসোনাকে কোলে নিতে পারিনি। ও কিন্তু আজকে অনেকজনের কোলে উঠেছিল জানো তো। এই দেখো গোপুসোনা কিন্তু এখন বসে আছে। চলো আর বেশি বক বক করছি না, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। বিকালে একটু রেস্ট নিয়ে এখন উঠে পড়লাম। আর বাইরে কিন্তু প্রচণ্ডই অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি সন্ধ্যা দিতে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।